ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাদাকাল্লাহুল আযীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা মানব জীবনের দৈনন্দিন যে বালা মুসিবত আসে তা থেকে পরিত্রাণের কিছু নিয়ামক কোরআন ও হাদিস থেকে নেয়া। আমরা আলোচনা করব মুসিবত থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এই বিষয়ে আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম বিষয় হচ্ছে, এই পৃথিবীতে আমার আগমনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা মুমিন মুসলমান দিগকে, ইমানদার দিগকে, মুত্তাকি দিগকে ভয় ভীতি জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট দিয়ে মুসিবত দিয়ে তাকে কি করবেন? পাকাপোক্ত করবেন। স্বর্ণ যত খাঁটি হয় যত পুরানো হয় ততই খাঁটি হয়। এই খাঁটি করার জন্যই আল্লাহ তাআলা বান্দার উপর বালা এবং মুসিবত দিয়ে থাকেন। তো বালা মুসিবত যখন বান্দার কাছে নিকট আসবে, বান্দা তখন আল্লাহর দিকে তাকিয়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় আল্লাহ, আমি তো আপনার নিকট থেকে এসেছি, আবার আপনার নিকটেই চলে যাব। তো মাঝখানে যেই কয়দিন আছি, আমার জন্য যাহা ভালো হয়, আমার জন্য যাহা মঙ্গল হয়, তাহা আপনি আমাকে দান করুন। এই থাকবে মহান রাব্বি কারিমের কাছে প্রার্থনা। দ্বিতীয়ত হবে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রুম মিনহা। আল্লাহ, আমার মুসিবত হতে আমাকে পরিত্রাণ দিন। আর যদি আমাকে পরিত্রাণ না দেন, আমাকে দুঃখ দেন, আমাকে কষ্ট দেন, আমার কিছুই করার থাকবে না। তবে আমার একটা প্রার্থনা থাকবে, আল্লাহ, আপনি যে আমাকে মুসিবত দিয়েছেন, আপনি যে আমাকে কষ্ট দিয়েছেন, এই কষ্টের ফলে আপনি আমাকে তার চাইতে উত্তম যাজা দেন। আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন তার চাইতে উত্তম ভালো যাজা আমি আপনার কাছে প্রার্থনা করি। মহান মালিককে যদি আমি এইভাবে বলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে যেই পরিমাণ কষ্ট দিবেন, আল্লাহই তো আমাকে কষ্ট দিয়েছেন। আর সেই আল্লাহর নিকটে আমি প্রার্থনা করছি যে, মালিক, আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন, সেই কষ্টর বিনিময়ে তার চাইতে উত্তম যাজা প্রতিদান আপনি আমাকে দিয়ে আপনার শুকুর গুজারগারি বান্দা হিসাবে আমাকে কবুল করেন। পরবর্তীতে আরেকটা দোয়া হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, চিরসত্তা, আপনি রাজাধিরাজ, আপনি আছেন, আপনি থাকবেন। আপনার কাছে আমার একটা প্রার্থনা থাকলো, আপনার কাছে আমার সাহায্য প্রার্থনা থাকলো, আপনি আমাকে কি করেন? আপনার এই মুসিবত থেকে আপনি আপনার রহমত দ্বারা আমাকে হেফাজত করেন। একজন মুমিনের এই প্রার্থনা থাকবে আল্লাহর কাছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই কথা বলে মহান মালিক রব্বি কারিমের কাছে তার প্রার্থনা থাকবে। তৃতীয়ত হলো, আল্লাহ তাআলা অনেক পয়গাম্বর দিগকেও অনেক মুসিবতের মধ্যে ফেলে দিয়েছেন। যেই দোয়াটা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের উদ্ধৃতি দিয়েই বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, ঠেকায় পড়ে, যেই কোনো যত বড় বিপদই হোক, এই সকল বিপদের মোকাবেলায় যদি আল্লাহর কোনো বান্দা ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত মহান রাব্বি কারিমের কাছে বলতে থাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি মুসিবতে পড়ে, বিপদে পড়ে এই দোয়া পড়বে, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় আল্লাহ তার ওই বান্দাকে সাহায্য করার জন্য।
তাই আমরা বালা এবং মুসিবতে, বিপদে আপদে মহান মালিককে না ভুলে আমরা এই দোয়াটা পাঠ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সর্বোপরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কালেমা বিশিষ্ট একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটাও আমরা মুসিবতে পড়লে, বিপদে আপদে আল্লাহকে স্মরণ করে এই দোয়া পড়তে থাকব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতিল আদা। এই দোয়াটা পাঠ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই মুসিবতের তীব্রতা থেকে। আমাদের রোগ শোক বালা মুসিবত হয়ে থাকে, কিন্তু তীব্র থেকে তীব্রতর হলে এমন মুসিবত হতে পারে যে মুসিবতের কারণে আমার ঈমান পর্যন্ত চলে যেতে পারে, আমার আমান চলে যেতে পারে, আমার মুসলমানিত্ব চলে যেতে পারে, আমার মুত্তাকিয়ত্ব চলে যেতে পারে, আমার মুমিনত্ব চলে যেতে পারে। সেই জন্য এই কথাই বলতে চেয়েছেন যে হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই মুসিবতের তীব্রতা থেকে আপনার কাছে আমি কি চাই? সাহায্য চাই। দ্বিতীয়ত হলো ওয়াদারাকিশ শাকা, আমার দুর্ভাগ্য আমার থাকতেই পারে, আমি যাতে দুর্ভাগ্যের মধ্যে পতিত হই, আমি যেন এখানে নিমজ্জিত না হয়ে যাই, এই জন্য মহান মালিকের কাছে প্রার্থনা করা। তৃতীয়ত হচ্ছে ওয়াসুইল কাদা, ভাগ্য অবশ্যই হ্যাঁ পরিণামের ভাগ্য আমার অশুভ থাকতেই পারে, এই অশুভ পরিণাম থেকে আমাকে মুক্তি দেওয়ার একমাত্র আপনিই হচ্ছেন ব্যবস্থা, একমাত্র আপনি হচ্ছেন আশা, একমাত্র আপনি হচ্ছেন ভরসা। আপনি আমাকে এই অশুভর হাত থেকে কি করতে পারেন? রেহাই করতে পারেন। সাহায্য এই জন্যই মহান মালিকের কাছে আমরা চাইব। ওয়া শামাতাতিল আদা, হে আল্লাহ, আমার দুশমন যেন আমার উপর বিজয় না হয়। আমার এই পরাজয় দেখে, আমার এই গ্লানি দেখে, আমার এই হতাশা দেখে শয়তান যেন আমার উপর ঝেঁকে না বসতে পারে, শয়তান যেন হাততালি দিয়ে এই কথা না বলতে পারে যে আমার উপর যে যাতে বিজয়ী হতে না পারে, আর আমাকে যাতে তিরস্কার না করে, আর যেই তিরস্কারের ফলে আমি কি হতে পারি? ঈমান হারা হয়ে যেতে পারি। এর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহাদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। এই দোয়া আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়া যিনি পাঠ করবেন, আল্লাহ তাআলা তাকে বিপদ আপদ বালা মুসিবত কঠিন থেকে কঠিনতর আযাব ও গজব থেকে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বালা মুসিবত রোগ শোক বিপদ আপদ থেকে, আমাদেরকে নিমজ্জিত থেকে বাঁচিয়ে, আমাদেরকে অশুভ লক্ষণ থেকে ভাগ্য থেকে বাঁচিয়ে আমাদেরকে যেন শয়তানের উপর বিজয়ী করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা রেখে এখানে আজকের মতো শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।